Welcome back to another class. In this class, we shall be continuing with permutation and we will be completing permutation in this class. So let us move ahead. Okay. Firstly, আমরা জানতে চাইবো যে what is circular permutation এবং সেটা জানার জন্য let us take an illustration. ধরো আমাদের কাছে তিনটে আইটেম আছে A, B and C. ঠিক আছে, এবার ওদেরকে যদি আমরা রোতে অ্যারেঞ্জ করি then how many different arrangements are possible, এটা already we have done in the previous classes. ঠিক আছে, so we know that there are 3 factorial ways. Now how 3 factorial? If you do not know, please go back and watch the previous videos. There is nothing that I can help you right now with to understand. ঠিক আছে, so we know that 3 factorial ways are there, which means there are 6 different ways. Now let us do one thing. Let us write those 6 different ways in which ABC can be arranged. ঠিক আছে, number 1, first can be ABC, ACB, BAC, then BCA, then CAB and CBA. ঠিক আছে, now these are the 6 different possibilities. এর বাইরে আর কোনো possibility কিন্তু নেই। ঠিক আছে, so now আমরা জানি যে A, B, C কে আমি যদি তিনটেকে একসাথে নেই, there are 6 different ways in which they can be arranged. But what if ওদেরকে একটা রাউন্ড টেবিলে যদি আমরা বসিয়ে দিই, রাউন্ড টেবিলে যদি বসিয়ে দিই then what happens সেটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, সো আমরা এখন 6টা টেবিল করলাম। কেন 6টা? বিকজ এই যে দেখো এখানে 6 different arrangements আছে, 6 different ways আছে, তো 6 different ways এর জন্য আমি 6 different টেবিল নিলাম, দেখি না কি হয়। ঠিক আছে, এবার প্রত্যেকটা অ্যারেঞ্জমেন্টকে ইন্ডিভিজুয়ালি আমরা কিন্তু সেই টেবিলে বসিয়ে দেব ক্লকওয়াইজ। ঠিক আছে, তো প্রথমটা দেখো এ বি সি আসছে, তারপর একটা এ সি বি হবে, তারপর একটা বি এ সি, তারপর একটা বি সি এ, সি এ বি এন্ড সি বি এ। ঠিক আছে, এইভাবে আমরা টেবিলগুলো অ্যারেঞ্জ করে নিলাম। এবার চলো let us try to check how many different possibilities are there. আমরা অলওয়েজ চেক করার সময় দেখবো যেহেতু ওরা টেবিলে বসে আছে, ক্লকওয়াইজ একটা পার্টিকুলার ডাইরেকশনে আমরা চেক করব। ঠিক আছে, সো এ এর ক্লকওয়াইজে বি, বি এর ক্লকওয়াইজে সি, সি এর ক্লকওয়াইজে এ। সো এটাকে আমরা 1 দিতে পারি। Why 1? Because this is number 1 or this is the first type of arrangement that is possible. এবার নেক্সটটাতে দেখি এ এর ক্লকওয়াইজে সি আছে। ঠিক আছে, সি এর ক্লকওয়াইজে বি and বি এর ক্লকওয়াইজে এ আছে। ওকে, এবার this is second type of way in which this can be arranged. এবার নেক্সটটাতে দেখি। ঠিক আছে, আমরা দেখবো যে BAC, আমরা A থেকে শুরু করেছিলাম, এখন এখানে B আছে, তার জন্য হয়তো মনে হতে পারে যে this is a different arrangement, but that is not true. ঠিক আছে, let us try to see it in this way. If we try to see from A এর ক্লকওয়াইজে কি আছে? এর ক্লকওয়াইজে আছে C। দেখো তো এই জায়গাটাতেও কিন্তু এর ক্লকওয়াইজে C ই আছে, তাই তো? আর C এর ক্লকওয়াইজে কি আছে? B। এবং দেখো বি, সি এর ক্লকওয়াইজে এখানেও বি আছে এই জায়গাটাতেও। সো ক্যান আই সে that this table is different from this? Not at all. This is actually table number 2। হয়তো আমরা একটু ঘুরিয়ে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখছি, বাট অ্যারেঞ্জমেন্ট কি তার জন্য ডিফারেন্ট? নট এট অল, দিস আর সেম টেবলস। ঠিক আছে, এবার চলো এখানে দেখি এ এর ক্লকওয়াইজে কে আছে? বি, বি এর ক্লকওয়াইজে সি, সি এর ক্লকওয়াইজে এ। এটা কোথায় আছে? এটা তো এ বি সি, দেখো এ বি সি, এটা তো টেবিল নাম্বার 1 এর মতো, খালি অন্য একটা অ্যাঙ্গেল থেকে। নেক্সট এ বি সি, এটাও তো টেবিল নাম্বার 1 এর মতো, আমরা যদি ক্লকওয়াইজ দেখি। এখানে এ সি বি, দিস ইজ টেবিল নাম্বার 2, 2 এর মতো। তার মানে এখান থেকে আমাদের কটা ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টস আছে? 6 ডিফারেন্ট কি? নো, দেয়ার আর অ্যাকচুয়ালি অনলি 2 ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টস যখন আমরা রোতে না সাজিয়ে ওদেরকে সার্কেলে সাজাচ্ছি। ঠিক আছে, let us move ahead. সো আমরা এখানে দেখলাম যে 6টা যেখানে অ্যারেঞ্জমেন্ট পসিবল হয় সার্কেলে বসালে সেখানে 2 হয়ে যাচ্ছে। এবার এটাকে 6 থেকে 2 কি করে আসলো?
ঠিক আছে, সেম প্রত্যেকটার জন্য চারটে আইটেমকে যদি আমরা অ্যারেঞ্জ করে রাখি, ঠিক আছে, সেটা আমার রোতে অ্যারেঞ্জ করলে 4 ফ্যাক্টরিয়াল আসছে 24, সেটা তুমি নিজে করতে পারো প্র্যাকটিস করে, সেখানে দেখবে যখন তুমি সার্কেলে বসাচ্ছ সেটা 6 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এই রিলেশনশিপটাকে আমরা কি করে এক্সপ্লেন করতে পারি? একমাত্র পসিবল ওয়ে ইজ উইথ দিস ফর্মুলা। ঠিক আছে, যেই মাত্র আমরা সার্কেলে সাজিয়ে দিচ্ছি তখনই কিন্তু আমার এই ফর্মুলাটা অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, তার মানে রোতে সাজালে n ফ্যাক্টরিয়াল, সার্কেলে সাজালে যেখানে নাকি ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ ডিফারেন্ট, ঠিক আছে, বা ক্লকওয়াইজ আলাদা হবে অ্যান্টি ক্লকওয়াইজ আলাদা, সেখানে n-1 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, এবার যদি ধরো ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজের কোনো মধ্যে কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে, জাস্ট ফর এক্সাম্পল ধরো একটা মালা, মালাটাকে তো তুমি ঘুরিয়েও দেখতে পারো, সামনের দিক দিয়েও দেখতে পারো, ঠিক আছে, ওটা ক্লকওয়াইজটাকে যখন তুমি ক্লকওয়াইজ কাউন্ট করছো সেটা ঘুরিয়ে দিলে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাবে, তো সেখানে তো ডিফারেন্স হচ্ছে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তখন আমার কোন ফর্মুলাটা অ্যাপ্লাই হবে? 1/2 ইন্টু n-1 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, এই দুটো কিন্তু আমাদের মনে রাখতে হবে সার্কেলের জন্য, যেখানে নাকি ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ ডিফারেন্ট সেখানে n-1 ফ্যাক্টরিয়াল, আর যেখানে দুটো ডিফারেন্ট নয় সেখানে 1/2 ইন্টু n-1 ফ্যাক্টরিয়াল, যেটা কিন্তু দরকার। ওকে, so let us now move ahead with some numerical. First numerical দেখো, এখানে বলা আছে in how many ways can 5 boys form a ring, এখানে অপশন বিভিন্ন দেওয়া আছে। ঠিক আছে, এবার ভাবো তো এটা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই হবে? ঠিক আছে, n-1 যেখানে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ ডিফারেন্ট, নাকি যেখানে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ ডিফারেন্ট না? আচ্ছা, ছেলেরা যখন দাঁড়াচ্ছে একটা রিং করে, ওরা তো পায়ে দাঁড়াচ্ছে, ঠিক আছে, ওটাকে উল্টে দিলে তো মাথায় দাঁড়িয়ে যাবে, এটা কি প্র্যাকটিক্যাল? দ্যাট ইজ নট প্র্যাকটিক্যাল। ঠিক আছে, তাই এখানে কিন্তু ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ এর ডিফারেন্সটা আছে, মালার মতো এদেরকে ঘুরিয়ে দিতে পারি না। ঠিক আছে, সো এখানে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই হবে? n-1 ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, তো এবার দেখো এখানে যদি আমি n-1 ফ্যাক্টরিয়াল করি তাহলে সলিউশনটা কি করে হবে? আগে আমাকে n ডিটারমাইন করতে হবে, n কত? n5, because there are 5 boys. Then we know that total number of ways when arranged in a circle is n-1 factorial, which is 5-1 factorial, যেটা নাকি 4 factorial আসছে, 4 factorial 4 3 2 1 24 ways। আনসারটা তাহলে কি হবে? আমাদের আনসারটা ফ্যাক্টরিয়াল হিসেবে দেওয়া আছে যখন, we can actually stop over here, এই জায়গাটাতে আমাদের আনসারটা অপশন বি, 4 ফ্যাক্টরিয়াল। ক্লিয়ার? let us move ahead. Next question. In how many ways 5 different beads be strung on a necklace? আমরা এবার নেকলেস বলতে কিভাবে, একটা পেন্ডেন্ট থাকবে এবং খুব সুন্দর হবে জিনিসটা, ঠিক আছে, এটাকে ঘোরালেও একটা ফ্রন্ট সাইড থাকে একটা ব্যাক সাইড থাকে, ওই সব কনসেপ্ট ভুলে যাও। আমি আবারও বলছি ওসব কনসেপ্ট ভুলে যাও। তোমাকে বলেছি এখানে 5 বিটস আছে মানে 5 বিটস এরই পুরো নেকলেসটা, আর অন্য কিচ্ছু নেই, পেন্ডেন্ট ফেন্ডেন্ট কিচ্ছু নেই। ঠিক আছে, তো এবার সেই নেকলেসটা বা সেই মালাটাকে ঘোরানো যাবে কি? অবশ্যই ঘোরা যাবে। সেটা কি ফ্রন্ট ব্যাক সাইড বলে কিছু আছে? না, ঘুরিয়ে দিলেই হয়ে গেল। তো এখানে কি বলা আছে? 5 ডিফারেন্ট বিটস আছে, ঠিক আছে, নেকলেস আছে, নেকলেসটাকে তুমি ঘুরিয়েও দেখতে পারো, ক্লকওয়াইজও যা হবে, ঘুরিয়ে দিলে অ্যান্টি ক্লকওয়াইজ তাই হবে। ঠিক আছে, সো এখানে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই হবে? 1/2 n-1 factorial। Clear? So if we move ahead and try to solve this, এখানে লেখা আছে when beads are strung in a necklace, then the necklace can be turned upside down so that what was anti-clockwise would then be clockwise after turning. Hence, in such a case, there is no difference in clockwise and anti-clockwise direction. ঠিক আছে, এই কথাটাই আমরা একটু আগে এক্সপ্লেনেশনে ছিলাম। এবার thus here this formula will be applicable. এবার বাস n কত আছে? n5 আছে, সেটা n5 দিয়ে সাবস্টিটিউট করে সলভ করে নাও, দেখো কি আসছে, হাফ ইন্টু 4 ফ্যাক্টরিয়াল আসবে। ঠিক আছে, যেটাকে আমি এক্সপ্যান্ড করে 4 3 2 1 লিখলাম এবং আনসার আসছে কি 12। ওকে, সো আনসার ইজ অপশন এ, which is 12। Clear? Let us move ahead with the third question. A company has 10 software engineers and 6 civil engineers. In how many ways can they be seated around a round table so that no two of the civil engineers will sit together? ভালো করে কোশ্চেনটা আগে বোঝো, অপশনের দিকে পরে যাবে। ঠিক আছে,
বলেছি কি আমার কজন আছে, আমরা হয়তো এখান থেকে দেখে বলে দিতে পারি n equals to 16, কিন্তু n কি সিমিলার টাইপের না, n কিন্তু সিমিলার টাইপের না, এখানে 10 জন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলেছে আর 6 জন সিভিল ইঞ্জিনিয়ার, ঠিক আছে। এবার তাহলে এটা বুঝতে হবে, তার উপর আবার একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, in how many ways can they be seated around a round table so that no two, এই দেখো কন্ডিশনটা এখানে, no two of the civil engineers will sit together, সিভিল ইঞ্জিনিয়ার্স কোনোদিন একসাথে বসবে না, ঠিক আছে। এবার সেটাকে আমরা কি করে অ্যারেঞ্জ করব, সিম্পল, দেখো একদম লজিক্যালি আমরা এগোই, সফটওয়্যার ইঞ্জিনিয়ার্সদেরকে আমরা এস দিয়ে ডিনোট করি, আর এস আমাদের কাছে কজন আছে, 10 জন। এবার ওরা 10 জন আছে, ওদের জন্য তো কোনো কন্ডিশন নেই, তো ওদেরকে আমরা আগেই দেখে নেই যে ওদেরকে কত ডিফারেন্ট ওয়েজে অ্যারেঞ্জ করা যেতে পারে, ঠিক আছে। সেই আবার n-1 এর ফর্মুলা, এখানে যেহেতু s দিয়েছি তাহলে এখানে s-1 হবে, s-1 ফ্যাক্টোরিয়াল কত হবে, 10-1 ফ্যাক্টোরিয়াল which is 9 ফ্যাক্টোরিয়াল বেস, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু সলিউশন হচ্ছে না, আরো করতে হবে, তাহলে এগিয়ে যাই দেখি কি হচ্ছে। ধরো এবার আমরা একটা টেবিল আঁকলাম, টেবিলে আমরা আগে সব সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে বসিয়ে দিলাম, ঠিক আছে, 10টা এস আছে এই জায়গায়, ঠিক আছে, তার মানে কি এখানে 10 জন অলরেডি সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে বসিয়ে দিয়েছে। এবার কি বলেছে, আমাদের কন্ডিশনটাতে আবার ব্যাক করতে হবে, নো টু সিভিল ইঞ্জিনিয়ার্স উইল সিট টুগেদার, তার মানে কি প্রত্যেকটা সিভিল ইঞ্জিনিয়ার কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের মাঝে বসবে, দুজন একসাথে ওরা বুঝতে পারবে না। তো একটা কাজ করি, আগে আমরা দেখি কটা সিট পসিবল ওদের জন্য, ঠিক আছে, কটা স্পেস আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের মাঝে। এবার দেখো সেটাকে ছোট সার্কেল দিয়ে আমি ডিনোট করেছি, প্রত্যেকটা আলাদা আলাদা সিট, একটা একটা করে কাউন্ট করো, এটা একটা 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ডিফারেন্ট স্পেসেস আছে। এবার দেখো there are 10 spaces yet to be filled up, কিন্তু আমার মানুষ কজন আছে, there are 6 civil engineers, ঠিক আছে। এবার ওদেরকে এই 10টা সিটকে 6টা ইঞ্জিনিয়ার দিয়ে কিভাবে আমরা ফিল আপ করতে পারি, it is actually calculated by 10p6, 10টা পসিবল জায়গা আছে যেখানে আমরা 6 জনকে ফিল আপ করবো, তাইলে সেটা আমি কি করে লিখতে পারি, 10p6। তাইলে এবার টোটাল নাম্বার অফ ওয়েজ কত, কেন 10p6 টা কাদের জন্য, সেটা তো খালি সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য, 9 ফ্যাক্টরিয়াল যেটা এখানে লেখা হয়েছে এটা কাদের জন্য, এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য, কিন্তু আমাকে তো এক টেবিলে দুজনকে বসাতে হবে, তাইলে দুজনের যে এটা সেটা একসাথে মিশিয়ে দিতে হবে, সো টোটাল নাম্বার অফ ওয়েজ পসিবল কত, it is 9 factorial into 10p6, তার মানে answer is option D. I hope this was understandable. Let us proceed ahead. Question number 4. 7 women and 6 men are to be seated at a round table. In how many ways can they occupy seats if one woman is always between two men? এখানে এই কন্ডিশনটাই যদি কনফিউশন ক্রিয়েট করে, then only this condition can create some confusion, ঠিক আছে। সিম্পল, এটাও কিন্তু ঠিক আগেরটার মতোই, ঠিক আছে, woman বসাবে এখানে, ঠিক আছে। এবার in computer it is difficult to draw, so best would be তুমি 7খানা women কে বসিয়ে দেবে, ঠিক আছে। আর কন্ডিশনটা কি বলছে এখানে, one woman always between two men, কন্ডিশনটা কিন্তু women এর জন্য নয়, কন্ডিশনটা মেনদের জন্য, মানে দুজন মেন একসাথে বসতে পারবে না, ওদের মাঝে একজন women কে হতেই হবে, ক্লিয়ার। কন্ডিশনটা দেখে হয়তো মনে হতে পারে এটা কন্ডিশনটা women এর জন্য, কমপ্লেক্সিটি অ্যারাইজ হতে পারে, বাট নো, দ্যাট ইজ নট ট্রু, একটা মহিলা সবসময় থাকতেই হবে দুজন পুরুষের মাঝ সিটে, ঠিক আছে। কিন্তু এটা বলেনি যে ওমেন কি একসাথে থাকতে পারবে, অবশ্যই থাকতে পারে, ওমেনদের ব্যাপারে তো কিছুই বলেনি, ঠিক আছে। তো এবার তার মানে কি, এটা সেম এক্স্যাক্টলি আগের অঙ্কটার মতো, চলো তাও করে নিই একসাথে, 7 women, আর তাইলে 7 স্পেসেস হবে ওদের মাঝে, ঠিক আছে। এবার ওদেরকে কত ডিফারেন্ট ওয়েজে অ্যারেঞ্জ করা যায় ওমেনদেরকে, 6 ফ্যাক্টোরিয়াল ওয়েজ y 7-1 মানে ওই n-1 ফ্যাক্টোরিয়াল ফর্মুলা, ঠিক আছে। এবার 7 স্পেসেস আছে আরো, সেটা 6 মেন দিয়ে ফিল আপ করতে হবে, সেটা তাহলে পসিবল ওয়েজ কটা, 7p6, তাহলে টোটাল নাম্বার অফ ওয়েজ কত, 6 ফ্যাক্টোরিয়াল ইনটু 7p6,
তাইলে অপশনটা আমাদের কি, আনসারটা কি, অপশন এ। Let us move ahead with the next question. Question number 5. In how many of the arrangements of 10 different things taken 6 at a time will two particular things always occur? ঠিক আছে, এবার আমরা সিমিলার টাইপের একটা হয়তো অঙ্ক করেছিলাম আগে, যেখানে নাকি বেস্ট এন্ড দ্য worst পেপার অলওয়েজ কাম টুগেদার, ঠিক আছে, বা নেভার কাম টুগেদার। সেখানে একটা ওয়ার্ড কিন্তু ছিল টুগেদার, এই ওয়ার্ডটা কিন্তু এখানে মিসিং, টুগেদার ওয়ার্ডটা কিন্তু এখানে নেই। তার মানে কি হচ্ছে, টুগেদার ওয়ার্ডটা যদি এখানে না থাকে তাহলে হোল কনসেপ্টটাই আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। কি করে, চলো দেখি। ঠিক আছে, সব থেকে প্রথমে একদম সিম্পল ভাবে আমাদেরকে দেখতে হবে আমাদের n কত আছে, 10 ডিফারেন্ট থিংস আছে, কটা নিতে হবে, 6টা নিতে হবে, তাহলে সেটা আর হয়ে যাচ্ছে। এবার টু পার্টিকুলার থিংস অলওয়েজ অকার, সেটা আমরা পরে দেখছি। আসো একদম হালকা একদম ঠান্ডা মাথায় এটা চিন্তা করি। এখানে লেখা আছে here we know that two particular items out of 10 different things will always occur, মানে সেই যে দুটো জিনিস তুমি যতই ডিফারেন্ট সিলেকশন করো প্রত্যেকবারই সেই জিনিসটা আসবে, কন্ডিশন এটা দেওয়া আছে। ঠিক আছে, তো এবার যদি প্রত্যেকবারই এরা আসে তাইলে আমার চয়েসটা তাইলে 10টা আইটেম থেকে রয়ে গেল নাকি বাকি 8টা আইটেম থেকে রয়ে গেল। আমি অ্যাজিউম তো করে নিচ্ছি যে এই দুটো সবসময় আসবে, কারণ কি তারপরেও 10টা আইটেম বাকি থাকে না 8টা থাকে, অবভিয়াসলি 8টা থাকে, কারণ কি 10 থেকেই তো সেই দুটো আইটেম আসছে, আর বলছে যে সেই দুটো আইটেম মাস্ট আসতেই হবে। তো ঠিক আছে, আমি আগেই তুলে রেখে দিলাম সেই দুটো আইটেমকে। ঠিক আছে, তো আলটিমেটলি আমার কাছে চুজ করার জন্য কটা বাকি পড়ে রইলো, 8। তার মানে কি এই জায়গায় যদিও দেখে মনে হচ্ছে n is 10, কিন্তু আমরা জানি এক্ষুনি এই এক্সপ্লেনেশনের থ্রুতে যে n রিভাইজড হয়ে যাওয়ার পরে, রিভিশন হওয়ার পরে it is 8. Next, and we also know that out of 6 choices 2 has to be those two particular things, মানে 6টা আমি পিক আপ করতে পারবো, কিন্তু 6টার মধ্যে তো আমার দুটো অ্যাটলিস্ট ওটাকেই পিক আপ করতে হবে। তো তাইলে দুটো যদি আমি অলরেডি পিক আপ করে সেটা রেখে দেই তাহলে বাকি আর কটা চয়েস রয়ে গেল, কটা আর পিক আপ করতে পারবো, আরো 4টে। ঠিক আছে, ভালো করে শোনো, আমার টোটাল 6বার আমি পিক আপ করতে পারবো, বাট আমাকে দুটো মাস্ট, দুটো চয়েসে আমাকে ওই দুটো আইটেম চুজ করতেই হবে। তাইলে হাউ মাচ চয়েসেস এম আই লেফট উইথ, I'm left with 4 choices, এবং এই 4 choices থেকে আমাকে কিন্তু বাকি 8 জিনিসগুলো সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তার মানে এখানে কিন্তু রিভাইজড আরও হয়ে যাচ্ছে, 8টাও রিভাইজড হয়ে যাচ্ছে, আর becomes 4। ক্লিয়ার, তাইলে এবার 8 different items can be arranged in 4 different places in 8p4 ways। ঠিক আছে, এটা হয়ে গেল সেই বাকি 4টা চয়েস, আর বাকি 8টা আইটেম কিভাবে আসবে। কিন্তু আমাদেরকে তো এটাও দেখতে হবে সেই দুটো আইটেম যেটা আমরা চুজ করেছি সেই দুটো আইটেমটা কত ওয়েজে সিলেক্ট করা যায়, তাই তো। চলো এবার সেটা করি। এবার দেখো এখানে কি বলেছে, while choosing those two different items out of 6 choices they can be selected in many different ways। দেখো 1 2 3 4 5 6, there are 6 different choices। হয়তো আইটেমটা আমি প্রথমেই নিয়ে নিলাম, আরেকটা আইটেম আমি লাস্টে নিলাম, বা আমি এটাও করতে পারি এখানে না নিয়ে আমি মাঝামাঝি দুটো নিতে পারি, আবার আমি এখানেও নিতে পারি, তারপর এখানেও নিতে পারি, মানে অনেক কটা ডিফারেন্ট ওয়েজে আমি কিন্তু সেই দুটোকে সিলেক্ট করতে পারি। এবার সেটাকে আমরা ক্যালকুলেট করব কি করে, হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ, ভালো করে ভেবে দেখো, উই অলরেডি ডিড ইন দ্য প্রিভিয়াস সাম। ঠিক আছে, আমার স্পেসেস কত আছে, আমার চয়েসেস কত আছে 6, আমাকে কটা সিলেক্ট করতে হবে 2, so how many different ways would be there, it would be 6p2 different ways। ঠিক আছে, এবার তাইলে total number of ways in which 10 different things taken 6 at a time will two particular things always occur, তাহলে কি হবে সেটা, সেটা অ্যাকচুয়ালি ওই যেটা আমরা বের করেছিলাম এখানে 8p4 multiplied by 6p2, তাহলে সেটা কত হয়ে যাচ্ছে 8p4 into 6p2। I hope you can solve this equation, তোমরা ইকুয়েশনটা সলভ করবে and you will find one of the answer। ঠিক আছে, আমি আনসারটা বলবো না because I have solved the numerical,
All you need to do is just calculate and find the right answer. Clear? Let us move to the next one. It's a similar question but with a different condition. ঠিক আছে, আগের বারে ছিল যে will always occur, এখানে বলছে these two things never occur, কোনোদিন ওরা occur করছে না। এবার সেটাকে আমরা কি করে করব? আবার চলো সলিউশনটাতে যাচ্ছি। n is 10, r equals to 6, ঠিক আছে, বেসিক্যালি 10টা ডিফারেন্ট আইটেম, 6বার চয়েস আছে আমার। এবার এখানে কি বলছে, দুটো আইটেম কোনোবারই আসবে না। আরে ওরা যদি নাই আসে তাহলে n এর মধ্যে থেকে করবেটাই বা কি, n থেকেই বাদ দিয়ে দাও এদেরকে। সো রিভাইজড n will be 8। আর কি রিভিশন হবে? নো, কারণ কি আমাকে তো বলেনি সেটা থাকতেই হবে মাস্ট, আমাকে তো বলছে থাকবেই না, তো আমার চয়েস গেলই না। তার মানে আর will be same, ঠিক আছে, আর যেটা আছে সেটাই থাকবে। তাহলে এদেরকে কত ডিফারেন্ট ওয়েজে অ্যারেঞ্জ করা যায়? 8p 6 ডিফারেন্ট ওয়েজ। সলভ ইট এন্ড ইউ উইল গেট দি আনসার। ঠিক আছে, ওটাকে সলভ করলে ইউ উইল গেট ওয়ান অফ দি আনসারস ফ্রম হিয়ার। হ্যালো, এবার নেক্সট কনসেপ্টটাতে যাই। ইনফ্যাক্ট আমি বলবো না সেটা নেক্সট কনসেপ্ট, বিকজ we have already covered this concept in question number 5 and question number 6. But let me tell you how it is arranged in the book. It's called restricted permutation. What is restricted permutation, or how will I understand about restricted permutation? ঠিক আছে, সিম্পল, ওখানে একটা ফর্মুলা দেওয়া আছে, n minus t p r minus t, এটা একটা ফর্মুলা দেওয়া আছে। আরেকটা ফর্মুলা দেওয়া আছে n minus t p r, ঠিক আছে, এই দুটো ফর্মুলা দেওয়া আছে। ভালো করে দেখো তো, we actually applied this formula in question number 5 and we applied this second formula in question number 6. What is t? মনে আছে আমরা দুটো জিনিসকে নিয়েছিলাম, যদি দুটো জিনিস অলওয়েজ অকার থাকে তাইলে এই ফর্মুলাটা, আর যদি দুটো জিনিস বা ওই তিনটে জিনিস বা কোনো নাম্বার অফ আইটেম যেটা কোনোবারই অকার করবে না, তখন এই ফর্মুলাটা। বাট honestly tell me, do you need this formula? যদি লজিক্যালি যাও, I really do not think যে এই ফর্মুলাটাকে আলাদা স্পেসিফিক্যালি মনে রাখতে হবে। সিম্পল লজিক, সিম্পল কনসেপ্ট দিয়ে খাটালেই কিন্তু you will be able to solve it. Clear? So this concludes our discussion on permutation. Thank you.